শুভ নববর্ষ বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, কুমড়ো আলু ভাজার একটা রেসিপি নিয়ে। এই কুমড়ো আলু ভাজা আপনারা হয়তো অনেকেই খান, কিন্তু এইভাবে খান কি? চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, খুব সরু না আবার খুব মোটাও না। আর কুমড়োটাও একই সাইজে করে কেটেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এইটা দিয়েই করব আমি আজকে কুমড়ো আলু ভাজা। চলুন তাহলে কিভাবে করি সেটাও দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে সেখানে একটা শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দেব। আগে তেলটা একটু দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। এত সুন্দর খেতে হয় কুমড়ো আলু ভাজা। আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু এইভাবে যদি করেন এর টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। যে সমস্ত আমার বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন জিরে আর শুকনো লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে, মানে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব, মানে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। কুমড়ো তো এমনিই খুব নরম, কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে টাইম লাগে। সেই জন্য আলুটাকে আগে ভালো করে একটু ভেজে নেব, নরম করে নেব। তারপরে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা আর আলুটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। কিছু মশলা বলতে এখানে দেখুন আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি স্বাদ মতো নুন দেব আর পরিমাণ মতো হলুদ দেব। আগে নুন আর হলুদটা দেব, আর দেব হাফ চামচেরও কম, মানে মশলার যে চামচগুলো হয় সেই চামচের হাফ চামচের মতো একটু জিরে গুঁড়ো দেব। দিয়ে এবার কুমড়োটা দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এটা খুব আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হবে, মানে ভাজা হবে। খুব সুন্দর খেতে হয়। আপনি এটা ভাতের সঙ্গেও করতে পারেন, ভাতের প্রথম পাতে, আর রাতে রুটির সাথেও এটা খেতে পারেন। রুটি, পরোটা, যার সঙ্গে ইচ্ছা খেতে পারেন। এত সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমার মেয়ে এইভাবে যদি কুমড়ো আলু ভাজা করে দিই, ও খুব খেতে ভালোবাসে এবং আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তো ভাবলাম আজকেই সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা পুরানো তারা হয়তো এইরকমভাবেই করে, কি করে আমি জানি না, কিন্তু এইভাবে যদি আপনারা একবার কুমড়ো আলু ভাজা করেন, বারবার মনে হবে যে এইভাবেই করি। কুমড়োর যে এত সুন্দর খেতে হয় এইভাবে আলু দিয়ে ভাজলে, আগে কখনো না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এটা খুবই সহজ রেসিপি আর খুবই সামান্য একটা রেসিপি, কিন্তু এই এত সুন্দর খেতে হয় আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ারই করি, সেই জন্য শেয়ার করলাম। দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে। কুমড়ো তো নরম, এমনিই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলুগুলোও একদম ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করলেই রেডি। ভাতের প্রথম পাতে আমরা তো কিছু না কিছু ভাজা খাই, এইভাবে একবার কুমড়ো আলু ভাজা ট্রাই করতে পারেন। আর কুমড়ো খাওয়া সত্যিই শরীরের পক্ষে খুব ভালো। কুমড়োতে এমনিই মিষ্টি থাকে, আর যাদের ছোট বাচ্চা তাদের কুমড়ো খেলে পটির সমস্যা থাকলে সেটাও নির্মূল হয়, আর কুমড়ো খেলে বাচ্চাদের ওয়েটও বাড়ে। এইভাবে একবার ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলের কিন্তু খুব ভালোবাসবে এইভাবে কুমড়ো আলু ভাজা করলে। এই ভাজার মধ্যে একটা পেঁয়াজের আলাদা টেস্ট হয় আর জিরের একটা আলাদা গন্ধ পাওয়া যায়। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। শুভ নববর্ষ বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।